আজকে আমরা দেখলাম সুপ্রিম কোর্টে সকালে মেনশন করা হলো রাজ্য সরকারের তরফ থেকে, তারা একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে রেখেছেন যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সেটাকে ইমপ্লিমেন্ট করতে তাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টিস রয়েছে, তারা এই কথা বলেছেন। এই কথা তারা আগেও বলেছিলেন, মামলা চলাকালীন সুপ্রিম কোর্ট গ্রাহ্য করেনি, এই আবেদন গ্রাহ্য করে মনে হয় না। আর প্রকৃতপক্ষে কোনো ডিফিকাল্টি নেই। ওরা বলছি যে শিক্ষক কমে গেছে, কত রিটায়ার্ড টিচার আছে, তাদের দিয়ে ক্লাস নেক না, অসুবিধা কী আছে, তারা তো পেনশন পাচ্ছেন। অতএব সততার সঙ্গে কাজ করলে অনেক পদ্ধতি বার করা যায়। ডিফিকাল্টির কথা মুখ্যমন্ত্রীও বলছেন 3 মাসের মধ্যে এত লার্জ সংখ্যক টিচারদেরকে কীভাবে রেখে মাসের মধ্যে পারবেন না করতে 6 মাস লাগবে সেটা ভিন্ন কথা, কিন্তু শুরু তো করুন। কিন্তু উনি তো বলছেন না, দুর্নীতি সব যা হয়েছে তার পক্ষেই উনি, কে যোগ্য কে অযোগ্য সব উনিই ঠিক করে দেবেন। এই সমস্ত দুর্নীতিমূলক কাজের সঙ্গে উনি যুক্ত আছেন। অতএব তাই তিনি বলছেন করতে পারবো না, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যাওয়ার তাদের কোনো ক্ষমতা নেই।